ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাতার থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে তিনি শুনেছেন যে ব্যক্তি দাড়ি রাখে না তাকে নাকি সালাম দেওয়া যায় না, যে ব্যক্তির দাড়ি নেই তাকে সালাম দেওয়া যাবে না, কারণ সে ফাসেককে সালাম দিলে নাকি আরশ কাঁপে, আল্লাহর আরশ কাঁপে। জবাবে বলবো এটা একেবারে বিভ্রান্তিকর ফতোয়া যিনি দিয়েছেন, তিনি একেবারে বিভ্রান্তিকর ফতোয়া দিয়েছেন। ফাসেক দাড়ি কাটা ব্যক্তিকে সালাম দেওয়া জায়েজ, সালাম দেওয়া যাবে। সালাম দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন কাফেরকে, সরাসরি কাফেরকে সালাম দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন এবং বলেছেন তারা যদি সালাম দেয় তো উত্তর নিতে হবে শুধু ওয়া আলাইকুম বলে। কিন্তু ফাসেক ব্যক্তিকে সালাম দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেন নাই। এটা বিভ্রান্তিকর কথা। এবং দেখা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে যেগুলো হাদিস এসেছে, সাহাবায়ে কেরাম থেকে কিছু হাদিস এসেছে যারা ফাসেক ব্যক্তির পেছনে সালাত আদায় করেছেন, ফাসেক ব্যক্তিকে ইমাম বানিয়ে সালাত আদায় করেছেন। যেমন হাজ্জাজ বিন ইউসুফের পেছনে সাহাবায়ে কেরাম সালাত আদায় করেছেন। তো সালাতের ইমাম বানানো জায়েজ হতে পারে, তো সালাম দেওয়া জায়েজ হবে না, এটা ইসলাম সমর্থন করে না, এটা ইসলাম বলে না। সালাতের ইমামতি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস, সেটাই তার ফাসেকের ইমামতি জায়েজ, ফাসেকের পেছনে সালাত আদায় করা জায়েজ এবং এটাই বেশি গুরুত্বপূর্ণ। যদি সালাম দেওয়া না যেত তাহলে কখনোই ইমাম বানানো যাইত না, ইমাম বানানো যাইত না। অতএব এটা ঠিক নয়, বরং সালাম দেওয়া যাবে। সালাম দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র কাফেরকে নিষেধ করেছেন, ফাসেককে নিষেধ করেন নাই। অতএব সালাম দেওয়া জায়েজ। আশা করি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।